আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আমার বেশ কয়েকজন তরুণ ও যুবকের রিকোয়েস্টে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি ওই সমস্ত যুবক তরুণদেরকে দেখার জন্য আমি রিকোয়েস্ট করব যে সমস্ত তরুণের আসলে কঠিন একটা যৌন রোগ রয়েছে, অর্থাৎ যে সমস্ত তরুণ এবং যুবকদের লিঙ্গটা সময় মতো উত্থিত হয় না। এক কথায়, স্ত্রীর কাছে যাওয়ার পরে অথবা কোনো সঙ্গীর কাছে যাওয়ার পরে তার লিঙ্গটা শক্ত হয় না। তো বন্ধুরা আমার, আজকের এই রেমেডিটি আরও বেশ কয়েকটা রোগের জন্য অত্যন্ত কাজে দেবে। বিশেষ করে যাদের যৌন মিলনের সময় খুব দ্রুতই বীর্যপাতটা হয়ে যায়, অর্থাৎ স্ত্রীর কাছে যাওয়া মাত্রই যাদের বীর্যপাতটা হয়ে যায়, তাদের জন্যও কিন্তু আজকের এই রেমেডিটি অত্যন্ত কাজে দেবে। বন্ধুরা আমার, বর্তমান কালে আমরা কিন্তু এই দুটো রোগের কথা খুব বেশি শুনে থাকি, বিশেষ করে তরুণদের কাছ থেকে, যুবকদের কাছ থেকে। ইদানিং অনেক নববিবাহিত বন্ধুরাও কিন্তু আমাকে বারবার মেসেজ করে যাচ্ছেন যে স্যার, স্ত্রীর কাছে যাওয়া মাত্রই বীর্যপাত হয়ে যায়। আবার অনেকেই বলছেন যে স্যার, স্ত্রীর কাছে যাওয়ার পরে কোনোভাবেই লিঙ্গটা শক্ত রাখতে পারি না, অর্থাৎ লিঙ্গটা দীর্ঘ সময় পর্যন্ত শক্ত থাকে না। শক্ত লিঙ্গ নিয়েই স্ত্রীর কাছে যাওয়া হয়, কিন্তু স্ত্রীর কাছে যাওয়ার পরপরই লিঙ্গটা নুয়ে যায়। তো বন্ধুরা আমার, যাদের এই রোগগুলো রয়েছে তারাই মূলত জানেন যে আসলে এই রোগগুলো কতটা কঠিন। অর্থাৎ এই রোগগুলো কিন্তু একবার পেয়ে বসলে সেই রোগটা কিন্তু খুব সহসাই যেতে চায় না। তো বন্ধুরা আমার, আজকে যে রেমেডিটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আমি বিশ্বাস করি যে এই রেমেডিটা যদি কোনো ব্যক্তি এখন থেকেই খেতে শুরু করেন, অর্থাৎ আপনি বিবাহিত হন অথবা অবিবাহিত হন, যদি এটি আপনি নিয়ম করে এখন থেকেই খেতে শুরু করেন, আমি কঠিনভাবে বিশ্বাস করি যে আপনি দীর্ঘ বয়স পেলেও আপনি কখনোই যৌন রোগে আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি অনেক ভিডিওর মধ্যে একটা কথা বলে থাকি যে আমার প্রত্যেকটা রেমেডি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হয় নিজের উপরে ইউজ করে এরপরে এর ফলাফলটা চেক করার চেষ্টা করি, অথবা কোনো রোগীর উপরে এটা ইউজ করে আমি বোঝার চেষ্টা করি যে আসলে এর ফলাফলটা কেমন। তো বন্ধুরা আমার, আজ যে রেমেডিটার কথা বলছি, এই রেমেডিটা কিন্তু আমি নিজেই মাঝে মধ্যে তৈরি করে খাই এবং ইনশাআল্লাহ আজ কিন্তু আমার নিজের অভিজ্ঞতাটাই শেয়ার করব। এছাড়াও বন্ধুরা আমার, এই রেমেডিটা আমি যত রোগীর উপরে দিয়েছি, অর্থাৎ যত যৌন রোগীর উপরে দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা সবাই একটা পজিটিভ রিপোর্ট দিয়েছে। সবাই বলেছে যে তাদের লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটি ছিল সেটা চলে গেছে, তাদের দ্রুত বীর্যপাতের যে সমস্যাটি ছিল সেটাও চলে গেছে। বন্ধুরা আমার, সেজন্য আজকে আমি একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, আপনি যদি যৌন রোগী নাও হন, আজকের এই রেমেডিটা আপনি সপ্তাহে কম করে হলেও একবার বা দুবার আপনি পান করবেন। ইনশাআল্লাহ আপনি 50 বা 60 বছর বয়সেও যৌন রোগীতে রূপান্তরিত হবেন না। অর্থাৎ এই রেমেডিটি খাওয়ার যদি অভ্যাস রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে 50 বা 60 বছর বয়সেও কোনো প্রকারের যৌন রোগে অথবা যৌন হতাশায় ভুগতে হবে না। বন্ধুরা আমার, আজকের এই রেমেডিটাকে আমি নাম দিয়েছি যৌন উদ্দীপক চা। বন্ধুরা আমার, সত্যিকার অর্থেই কিন্তু এটা একটা যৌন উদ্দীপক জিনিস। আপনি মাত্র 1 কাপ খেয়ে দেখবেন যে এটা আপনার সত্যিকার অর্থে যৌন উদ্দীপনাটা কতটা বাড়িয়ে দেয়। বিশেষ করে এটা যদি আপনি প্রতিদিন খালি পেটে একবার খান এবং সহবাসের আধা ঘন্টা আগে যদি একবার খান, আপনাকে সহবাস নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। অর্থাৎ আপনি দীর্ঘ সময় পর্যন্ত স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, আপনার বীর্য আউট হবে না এবং আপনার লিঙ্গ নুয়ে পড়বে না। তো বন্ধুরা আমার, এই যৌন উদ্দীপক চাটা তৈরি করার জন্য আপনাকে মোট 4টা জিনিস একত্র করে নিতে হবে। 1 নম্বরে একটা পেয়ালার মধ্যে 8 থেকে 10টা রসুনের কোয়া থেতো করে নিতে হবে। 2 নম্বরে 2 থেকে 3 ইঞ্চি আদা থেতো করে নিতে হবে। 3 নম্বরে 8 থেকে 10টা লবঙ্গ নিতে হবে এবং 4 নম্বরে 1 গ্লাস পানি নিতে হবে। তো বন্ধুরা আমার, এই জিনিসগুলো জোগাড় হয়ে গেলে একটা কড়াই অথবা প্যানের মধ্যে আপনি 1 গ্লাস পানি ঢেলে নেন। সেই পানির মধ্যে প্রথমে আপনি লবঙ্গগুলো ছেড়ে দেন, তার মধ্যে আপনি রসুন বাটাগুলো ছেড়ে দেন, তার মধ্যে আপনি আদা থেতোগুলো ছেড়ে দেন। তো বন্ধুরা আমার, এবার আপনি এই উপাদানগুলোকে পানির মধ্যে হালকা আঁচে 8 থেকে 10 মিনিট পর্যন্ত জাল দিতে থাকেন, অর্থাৎ ফোটাতে থাকেন। তো বন্ধুরা আমার, 8-10 মিনিট ধরে এটা সুন্দরভাবে ফোটানো হয়ে গেলে এরপরে আপনি এই কড়াইটা বা প্যানটাকে নামিয়ে ফেলেন, সুন্দর করে ঠান্ডা হতে দেন। কুসুম গরম থাকা অবস্থায় এই পানিটাকে ছেঁকে এরপরে আপনি পান করুন। বন্ধুরা আমার, অনেকেই প্রশ্ন করে বসতে পারেন যে এই আদা, লবঙ্গ আর রসুনের মধ্যে এমন কি উপাদান আছে যে জিনিসটার দ্বারা চা তৈরি করে খেলে আপনার আমার লিঙ্গটা দীর্ঘ সময় ধরে শক্ত থাকবে, দ্রুত বীর্যপাত হবে না, স্ত্রীকে অনেক সময় ধরে তৃপ্তি দেয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই কথাই বলছি। একদল ব্রিটিশ গবেষকদের গবেষণায় দেখা গেছে যে আদা, লবঙ্গ
এবং রসুনের সংমিশ্রণে এমন কিছু উপাদান থাকে, অর্থাৎ এই তিনটা জিনিসের মধ্যেই এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলোকে যদি সুন্দর করে সেদ্ধ করে এর রসটাকে বের করে কোনো ব্যক্তি খায়, ওই পুরুষের লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা সেটা যত দীর্ঘমেয়াদের থাকুক না কেন, যত পুরানো হোক না কেন, সেটা চলে যায়। এবং যাদের এই বীর্যপাতজনিত সমস্যা অর্থাৎ দ্রুত বীর্যপাত যাদের হয়ে যায়, তাদের কিন্তু বীর্যটা গাঢ় হওয়ার কারণে এই দ্রুত বীর্যপাতটা আর থাকে না। তো বন্ধুরা আমার, আপনার মধ্যে যদি এই রোগগুলো থেকে থাকে, অর্থাৎ আপনার লিঙ্গ শক্ত হয় না, শক্ত হলেও আবার নুয়ে পড়ে, অথবা আপনার স্ত্রীর কাছে যাওয়া মাত্রই যদি আপনার বীর্যপাতটা হয়ে যায়, এই সমস্যা যদি আপনার থাকে, আপনার এই রেমেডিটা ভালো লাগুক অথবা না লাগুক, আমি আপনাকে বলবো এই রেমেডিটা তৈরি করে প্রতিদিন সকালবেলা 1 কাপ খান এবং সহবাসের আধা ঘন্টা আগে 1 কাপ খান। আপনি নিজে লক্ষ্য করবেন যে এভাবে যদি আপনি সপ্তাহ 2 খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার লিঙ্গ আর নুয়ে পড়বে না, এটা নেতিয়ে যাবে না, এবং দ্রুত বীর্যপাতজনিত কোনো সমস্যা থেকে থাকলে সেটি স্থায়ীভাবে দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।